আপনার কি রাতে সহজে ঘুম আসে না? মাথার ভেতর কি সবসময় দুশ্চিন্তার ঝড় বয়ে চলে? আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা কিভাবে মানসিক চাপ ও অস্থিরতাকে জয় করেছিলেন। এই ভিডিওতে আমরা ইসলামের দেখানো এমন কিছু কার্যকর সমাধান নিয়ে কথা বলবো যা আপনার মনকে শান্ত করবে এবং আপনার জীবনে প্রশান্তি ফিরিয়ে আনবে। দুশ্চিন্তা কমানোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এটি মুখে বলার মতো কোনো বিষয় নয়, এটি একটি গভীর মানসিক বিশ্বাস। এর মানে এই নয় যে আপনি কোনো চেষ্টা না করে বসে থাকবেন, বরং এর মানে হলো আপনি আপনার সাধ্যমতো সবটুকু চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর হাতে সঁপে দেবেন। ধরুন আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি যদি মন দিয়ে চেষ্টা করেন, ভালো করে প্রস্তুতি নেন, এরপর আপনি ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ আপনি জানেন যে তিনি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেবেন। কোরআন মজিদে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে। যখনই মনে হবে আপনি অসহায়, তখনই এই শক্তিশালী দোয়াটি মনে মনে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়ামাল ওয়াকিল। আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ কর্মনির্বাহক। সূরা আলে ইমরানের ১৪৩ নম্বর আয়াতে। এই বিশ্বাস আপনার মন থেকে অনেক চাপ দূর করে দেবে, কারণ আপনি বুঝবেন যে আপনার জীবনের সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রক আল্লাহ। দুশ্চিন্তা দূর করার আরেকটি হাতিয়ার হল নামাজ ও দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এর প্রমাণ দেখি। সহি হাদিসে এসেছে, যখন কোনো বিষয় তার কাছে ভারী মনে হতো, তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিরতি, যেখানে আমরা দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে সরাসরি আল্লাহর সাথে যুক্ত হই। যখন দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরে, তখন অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। এই সময় আপনি আপনার মনের সব ভার আল্লাহর সামনে হালকা করতে পারবেন। বিশেষ করে নামাজের সিজদা হল এমন একটি মুহূর্ত যখন আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যাই। সহি মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বস্ত বান্দা তার রবের নিকটতম হয় সিজদাতে। এই মুহূর্তে আপনি আপনার সব দুঃখ, কষ্ট এবং ভয় আল্লাহর কাছে খুলে বলতে পারেন। নামাজের পর দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তির জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন, কারণ দোয়া হল আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই সম্পূর্ণ দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ, অপরাগতা ও অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, ঋণের ভার এবং মানুষের জবরদস্তি থেকে আশ্রয় চাই। নিয়মিত এই দোয়া পড়া এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আপনার মনকে শান্ত করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ইসলাম শুধু আধ্যাত্মিক সমাধানের কথাই বলে না, বরং আমাদের দৈনন্দিন জীবনে কিছু বাস্তব পদক্ষেপ নিতে উৎসাহিত করে, যা দুশ্চিন্তা কমানোর জন্য খুবই কার্যকর। চলুন এই পদক্ষেপগুলো একটু বিস্তারিত জেনে নিই। দৈনন্দিন জীবনের বাস্তব পদক্ষেপ। 1. কোরআন তেলাওয়াত। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট সময় বের করে কোরআন তেলাওয়াত করুন। এটি শুধু একটি ধর্মীয় কাজ নয়, বরং আপনার মনের জন্য এক ধরনের নিরাময়। কোরআন হলো আল্লাহর বাণী, যার প্রতিটি অক্ষর আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। আল্লাহ তাআলাই নিজে কোরআনে বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদের 28 নম্বর আয়াতে। 2. নিজেকে ব্যস্ত রাখুন। দুশ্চিন্তা প্রায়শই অলস মস্তিষ্ক থেকে জন্ম নেয়, তাই নিজেকে ভালো ও কল্যাণকর কাজে ব্যস্ত রাখা খুবই জরুরি। আপনার পরিবার, আত্মীয় বা মুসলিম ভাই বোনের জন্য কিছু করুন। যখন আপনি অন্যের জন্য কিছু করেন, তখন আপনি নিজের কষ্ট ভুলে যাবেন। আপনার মনের ভেতর জমে থাকা দুশ্চিন্তাগুলো একটি কাগজে লিখে ফেলুন।
এটি মনকে হালকা করে এবং সমস্যাগুলো নিয়ে আরও ভালোভাবে ভাবতে সাহায্য করে, অনেকটা মনের ভার নামিয়ে ফেলার মতো। 4. শরীরের যত্ন নেন। আমাদের শরীর ও মন একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। শারীরিকভাবে সুস্থ থাকলে মানসিকভাবে সুস্থ থাকা সহজ হয়।